আমরা আইআইএম কলেজের তরফ থেকে আমি কুণাল স্যার বলছি। আমরা প্রতি শুক্রবার আমরা সেকেন্ড ইয়ারকে যেমন কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরি, আজকেও একটা চ্যাপ্টার আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে মিসিং নাম্বার, টার্মস, লেটার, এগুলো আমরা কিভাবে বার করব। তো আজকে এই চ্যাপ্টারটার নাম আমরা লিখি মিসিং নাম্বার, হতে পারে লেটার, হতে পারে আর টার্ম হতে পারে। তো আমরা দেখি আমরা কিভাবে আমরা মিসিং নাম্বার বা টার্ম এগুলো আমরা খুঁজে বার করব। প্রথমে যে দেয়া আছে যে তিনটে ত্রিভুজ, সেই তিনটে ত্রিভুজের তিনটে সাইডে সংখ্যাগুলো দেয়া আছে 484, 576, 529, মাঝখানে সংখ্যা দেয়া আছে 69। আবার দ্বিতীয় ত্রিভুজটায় মাঝখানে কোনো সংখ্যা নেই, দেয়া আছে 225, 289 আর 256, আর এইভাবে তৃতীয় ত্রিভুজটাতেও দেয়া আছে। তো আমাদের বার করতে হবে যে দ্বিতীয় ত্রিভুজটার মাঝখানে কোন সংখ্যাটা বসবে। তো আমরা যে কোনো দুটো যদি প্রমাণ করতে পারি যে কোন পদ্ধতিতে আমরা মাঝখানের সংখ্যাটা আনছি, তাহলেই আমরা মাঝখানে ত্রিভুজটার আমরা সংখ্যাটা কি হবে সেটা বলবো। যেমন ধরো 484, এটা হচ্ছে জেনারেলি 22 স্কয়ার মানে 22 স্কয়ার। তাহলে 22 যদি স্কয়ার হয় তাহলে এটাকে লিখতে পারি আমি 22 তার হোল স্কয়ার। 576 এটা হচ্ছে 24 এর হোল স্কয়ার। 529 এটা হচ্ছে 23 হোল স্কয়ার। দেখো এই যে সংখ্যাগুলো বেরোলো 22, 24 এবং 23, এই তিনটের যোগফল কিন্তু আসলে কি হচ্ছে 69। তো একই রকম ভাবে আমরা 64, এটা কার স্কয়ার হবে 8, এটা হবে 10 আর এটা হচ্ছে 9। তাহলে এখানে দেখো 8 প্লাস 10 প্লাস 9 দ্যাট ইজ 27। ঠিক একই রকম ভাবে তাহলে আমরা 225 কার স্কয়ার 15, গুড, 15 তার স্কয়ার, 289 17 আর 256 16। তাহলে একই রকম ভাবে আমরা 15, 17 এবং 16 যোগ করলে কত পাবো বলো? 48। তাহলে এই সংখ্যাটা হবে হচ্ছে 48। তো এইভাবে আমরা মিসিং নাম্বারটা আমরা বার করতে পারি। আবার ধরো কোন একটা জায়গায় দেয়া আছে তিনটে সার্কেলের মধ্যে আমাদের একটা মিসিং নাম্বার বার করতে হবে। তো এটা আমরা বার করতে পারি কিভাবে? দেখো এটা খুব ইজিয়েস্ট প্রসেসে করা যায়। যেমন আমরা প্রথমে সংখ্যাগুলো আগে দেখে নিলাম যে 36, 15, 72, 30, 144, 60। তবে এইটার ডাবল হচ্ছে এইটা, তাহলে ইনটু 2। আবার এইটার ডাবল হচ্ছে 60, 30 ইনটু 2 60। ঠিক একই রকম ভাবে 36 এর ডাবল 72, 72 এর ডাবল 144। তাহলে এটা খুব সহজেই বলা যায় 28 এর যদি আমি ইনটু 2 করি 56, আর 56 কে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে 112। তাহলে এটা आंसर হলো 112। ওকে, এবার এইটা দেখো এখানে আমাকে লেটার বার করতে হবে। এতক্ষণ আমরা সংখ্যাগুলো বার করলাম, এবার এটা হচ্ছে লেটার। এখানে দেখো একটা ষড়ভুজ আকার দেয়া আছে যার মধ্যে 5খানা ইংরেজি অ্যালফাবেট দেয়া আছে, এফ, জে, এন, ইউ, কিউ, আর একটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা দেখো এইখান থেকে যখন আমরা এইখানে যাচ্ছি এটাকে আমরা কি বলি? ক্লকওয়াইজ। গুড, এটাকে আমরা বলছি ক্লকওয়াইজ। তাহলে এফ থেকে জে পর্যন্ত যেতে গেলে কখন লাগছে? মানে তিনটের পরে, তাই তো? তাহলে 4 নম্বরের দিকে হচ্ছে। তাহলে এফ এর পরে জি, এইচ, আই, জে, আমরা 4 প্লাস তাহলে +4। ঠিক একই রকম ভাবে দেখো
জে থেকে যদি তুমি +4 করো কত হচ্ছে n। এইটা কিন্তু আবার উল্টো হয়েছে, এইটা আবার হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ। ইউ থেকে যদি 4 ঘর আমরা আগে করি মানে পিছিয়ে যাই তাহলে কিন্তু হবে কিউ, আবার কিউ থেকে যদি আমি 4 ঘর পিছিয়ে যাই তাহলে হবে এম। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে এম। তাহলে এটা একটা আমরা লেটার দিয়ে বার করলাম। আর এইখানে দেখো একটা রেক্ট্যাঙ্গেল শেপ আছে যার মধ্যে 12 খানা ঘর আছে। এই 12 খানা ঘরের মধ্যে একটা নাম্বার আমাকে বার করতে হবে, অন্যগুলো দেয়া আছে যেমন 2 1 3 বা 2 4 0, কিন্তু আমরা জানি না কোন দিক থেকে কি হয়ে হয় নিচের গুলো আসবে কিংবা অন্যটা আসবে। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে যদি আমরা সবকটাকে প্রথমে যদি এইভাবে করতে থাকি তাহলে দেখো 2 এর কিউব প্লাস 1 এর কিউব প্লাস 3 কিউব ইকুয়ালস টু কত হচ্ছে বলো? এটা 8 প্লাস 1 প্লাস 27, that is 36। দেখো এটা বেরিয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমরা অন্য একটা দেখি যেটা আমাদের চারটেই দেয়া আছে। যেমন ধরো 0 যদি হোল কিউব করি প্লাস 4 এর হোল কিউব প্লাস 3 হোল কিউব, এটা করলে দেখো 0 হোল কিউব হবে 0 প্লাস 64 প্লাস 27, that is 91। তাহলে একই রকম ভাবে আমরা 4 এর কিউব 2 এর কিউব আর 1 এর কিউব যদি করি, আমি এখানেই করছি ধরো 4 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 1 এর কিউব, এটা কত হচ্ছে 64 প্লাস 8 প্লাস 1, তাহলে কত হচ্ছে 73। তাহলে এই নাম্বারটাকে আমরা সহজেই বার করতে পারলাম, এটা হচ্ছে 73। তো এইভাবে আমরা এই চ্যাপ্টারে আরো বিভিন্ন অংশ যেগুলো আছে সেগুলো আমরা আবার পরের দিন নেক্সট ডেতে করব। তো তোমরা বুঝতে পারলে যে মিসিং নাম্বার লেটার টার্ম যদি বার করতে হয় বিভিন্ন পদ্ধতি দেওয়া আছে যেগুলো আমাদের পরবর্তীকালে আমাদের যখন আমরা কম্পিটিটিভ এক্সাম দেব তখন এগুলো এইভাবে আমরা বার করব। ঠিক আছে?